গুড মর্নিং। আমি চলে এসেছি রান্নাঘরে রোজকার মতো, আর আজকে বানাবো অরেঞ্জ টি। লেমন টি তো তোমরা সবাই খেয়েছো, তো আজকে আমি অরেঞ্জ টি বানাবো। তো দুটো অরেঞ্জ নিয়েছি, দুটো আমার লাগবে না, আমার একটাই লাগবে। তো চলো দেখাই তোমাদের কি করে করব। তো অরেঞ্জটাকে এইভাবে মাঝ বরাবর আমি একটু কেটে নেব, একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি অরেঞ্জটাকে। এই দেখো, এবার আস্তে আস্তে এই ভেতরের অংশটা বের করে নেব। তো ছুরি দিয়েই ছাড়িয়ে নিই, তাহলে হয়তো সুবিধা হবে। তো এটা একটু টাইম লাগবে। তো এই দেখো, ছুরি দিয়ে আর এইভাবে আমি বের করে নিচ্ছি অরেঞ্জটাকে। এই দেখো, পুরোটা বেরিয়ে এলো। এই যে, তো এবার এই কোয়াগুলো আমি একটু এইভাবে ছাড়িয়ে দেব, যাতে এর জুসটা ভালো করে বেরিয়ে আসে। তো একটু এভাবে ছাড়িয়ে দেব। এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। তো এই দেখো, এই যে পুরোটা আমি বের করে নিয়েছি। এবার এটা একটু পরিষ্কার করে নেব, আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছ্যাদা করে দেব। এইভাবে একটু চেপে চেপে এটা একটু ছাঁকনির মতো করে নেব। জাস্ট একটু সাবধানে, হ্যাঁ, হাতে ফোটাবে না যেন। এই দেখো, এইভাবে করে নেব। দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না আমি, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এভাবে আমি ছিদ্র করে নেব। এই দেখো, তো এই দেখো দুটোকেই আমি এরকম ছিদ্র করে নিয়েছি। আর আমার লাগবে এরকম একটা জগ। তো এর মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ জল। জলটা নিয়ে আগে আমি ফুটিয়ে নেব। তো জলটা দিয়ে দিচ্ছি গ্যাসে ফোটাতে। দেখো, দেখা যাচ্ছে। তো জলটা কিছুক্ষণ ফুটবে, তারপর আমি দিয়ে দেবো এই অরেঞ্জটা এর মধ্যে। একটু এটা ঢাকা দিয়ে দেব, হালকা করে দিলাম, কেন এক্ষুনি আমাকে ওটা, জলটা ফুটছে দেখো। এবার আমি দিয়ে দেব এই লেবুগুলো। তো সব লেবুটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ফোটাবো। হালকা করে ঢাকা দিলাম, কেন আমাকে আবার ওটা খুলতে হবে। তো দেখো, লেবুটা ফুটছে টকবক করে, সুন্দর কালার হয়েছে। তো দেখো, চা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। তো এই যে দেখো লেবুটা, তো এই লেবুটা ছাঁকনির কাজ করবে। তো এই কাপটা একটু মুখটা বড়, তাই আমি অন্য একটা ছাঁকনি নিয়েছি, ওর ওপরে দিয়ে দেব এই লেবুর যে খোসাটা। এবার আমি দিয়ে দেব এর ওপরে একটু চা পাতা। তো এবার আমি এই যে যে অরেঞ্জ টিটা বানাবো, এই যে জুসটা, এবার আমি এর ওপরে ঢেলে দেব। তো এটা কিন্তু ছাঁকনির কাজ করবে, যেহেতু এটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। তো আস্তে আস্তে একটু নাড়িয়ে দেব। একটু
একটু আস্তে আস্তে পড়ছে যেহেতু ছিদ্রটা একটু ছোট হয়েছে। তো দেখো এইভাবে আমি চাটা ছেঁকে নিচ্ছি। কেমন হয়েছে কালারটা দেখো, কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো আমি দিয়ে দেব আর একটু চা পাতা আর নিয়ে নিচ্ছি আর একটা কাপের মধ্যে। তো এই যে অনেকটাই বেঁচে গেছে এখানে, যেহেতু আমি 2 কাপের জল নিয়েছি, 2 কাপ জল নিয়েছি। তো এইভাবে আমি পুরোটা নিয়ে নেব। তো এই দেখো অরেঞ্জগুলো এখানে থেকে গেল, আর আমি কিন্তু পুরো চাটাই ছেঁকে নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি চাও এভাবে বানিয়ে নিও অরেঞ্জ টি। তো এবার এটা আমি ফেলে দেব। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। অনেকটাই গরম আছে, দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। দারুণ হয়েছে, তোমরা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো।